হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়বো তোমাদের ক্লাস 10 এর ইকোনমিক্স এর ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ডেভেলপমেন্ট। এটা একটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এখানে আমাদের বুঝতে হবে যে ডেভেলপমেন্ট কি, তাই তো? অ্যাকচুয়ালি এই যে টপিকটা এখানে লেখা আছে, এই টপিক নিজেই কিন্তু এক্সপ্লেন করবে, ঠিক আছে? আমাদের এই টপিকে, এই যে টপিক আছে, এই টপিকে পার্সপেক্টিভ আর দুটো কথা আমরা লিখেছি, ঠিক আছে? দেখো প্রথমে কি বলছে, হোয়াট ডেভেলপমেন্ট প্রমিসেস ডিফারেন্ট পিপল অ্যান্ড ডিফারেন্ট গোলস, তাই তো? তার রেসপেক্টিভ আমরা কি লিখেছি? এক নম্বর আছে ডিফারেন্ট পার্সন ক্যান হ্যাভ ডিফারেন্ট ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? এবং সেকেন্ড আছে ডেভেলপমেন্ট ফর ওয়ান মে নট বি ডেভেলপমেন্ট ফর দ্য আদার, ইট মে বি ডিস্ট্রাকটিভ ফর দ্য আদার সামটাইমস। এই দুটো কথা আমরা কিন্তু জাস্টিফাই করব এই যে স্লাইডে এর মাধ্যমে। তো প্রথমেই জানতে হবে আমাদের যে ডেভেলপমেন্ট কি, তাই না? কারণ প্রথমে আমরা এটাকে বর্ণনা করব যে ডেভেলপমেন্ট কি। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট যাকে আমরা বাংলায় বলি উন্নতি বা বিকাশ, তাই তো? সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। কিন্তু এই যে ডেভেলপমেন্ট কারো কথাই হতে পারে যে রোড রোড বানানো ডেভেলপমেন্ট, তাই তো? কারো কথাই হতে পারে স্কুল বানানো ডেভেলপমেন্ট, কারো মতে ইন্ডাস্ট্রি হচ্ছে ডেভেলপমেন্ট, তাই তো? অর্থাৎ রোড ডেভেলপমেন্ট হতে পারে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, স্কুল ডেভেলপমেন্ট হতে পারে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হতে পারে, বিল্ডিংস হতে পারে, বিল্ডিংস বানানো ডেভেলপমেন্ট হতে পারে, তার সাথে সাথে এক্সপেনশন অফ রেলওয়ে হতে পারে, তাই তো? এটাকে আমরা ডেভেলপমেন্ট বলি, অনেকেই বলে, মনে করো না, এটাও কিন্তু ডেভেলপমেন্টের পার্ট একটা। তাহলে যেহেতু ডেভেলপমেন্ট একটা নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই, তাই তো? কারণ রোড, কোনো রিজিয়নে রোড বানানোটাও ডেভেলপমেন্ট, কারো কাছে স্কুল বানানোটাও এডুকেশন দেওয়াটাও ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি বানানোটাও কিন্তু ডেভেলপমেন্ট, এবং বিল্ডিং এবং রেলওয়ে আরো যে সমস্ত আদার্স যে সমস্ত ফ্যাক্টর আছে সেইগুলো হচ্ছে কিন্তু ডেভেলপমেন্ট। কিন্তু এই যে ডেভেলপমেন্ট, এটাকে আমরা কি বলছি? ডেভেলপমেন্ট, তাই তো? অর্থাৎ আমরা এক কথায় কি বলতে পারি যে ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা কি বলতে পারি? ডেভেলপমেন্ট বলতে পারি, যেহেতু এদের লেভেল গুলো আলাদা আলাদা হচ্ছে, কারণ প্রত্যেকের ডেভেলপমেন্টের মিনিং এক নেই, সেজন্য আমরা বলতে পারি, এক কথাতে আমরা কি বলতে পারি, দ্য বেটারমেন্ট অফ এনিথিং called as development, তাই না? অর্থাৎ বেটারমেন্ট অফ এনিথিং ক্যান ডেভেলপমেন্ট, এটা আমরা বলতে পারি। এবার দেখো এখানে কি বলছে যে ডেভেলপমেন্ট ডিফারেন্ট পার্সন ক্যান হ্যাভ দেয়ার ডিফারেন্ট ডেভেলপমেন্ট গোলস। তার মানে কি? দেখো একজন, সাপোজ ধরো একজন ফার্মার, তাই তো? একজন ফার্মারের কাছে ডেভেলপমেন্ট, তার কাছে ডেভেলপমেন্ট কি? তার যে ক্রপ আছে তার হাই প্রাইস চাই, ক্রপের হাই প্রাইস অফ ক্রপস, তার কাছে এটা তার ডেভেলপমেন্ট। সাপোজ ধরো কেউ একজন লেবার আছে, একজন লেবার আছে, তার কাছে ডেভেলপমেন্ট কি? তার হচ্ছে ডেইলি ওয়েজ, সে যে রেগুলার যে ডেইলি ওয়েজেস পাই, সেটা হচ্ছে তার ডেভেলপমেন্ট। সাপোজ ধরো কারো কাছে হয়তো তুমি ধরে নাও কোনো একটা গার্ল, তার কাছে ডেভেলপমেন্ট কি? গার্লের কাছে ডেভেলপমেন্ট মানে হচ্ছে সে হয়তো দেখা যাচ্ছে সে সিঙ্গার হতে চাই, ঠিক আছে? সে হয়তো সিঙ্গার হতে চাই, তাহলে সিঙ্গার হওয়াটা তার কাছে, যতদিন সিঙ্গার হওয়াটা তার কাছে একটা ডেভেলপমেন্ট, তাই তো? এবং দেখা গেল যে অন্য কেউ হয়তো কোনো একটা বয়, তার কাছে ডেভেলপমেন্ট কি? সে হয়তো একটা দেখা গেল যে কার কিনতে চাই, ঠিক আছে? বা কোনো কোনো বিজনেস স্টার্ট করতে চাই, ঠিক আছে? অর্থাৎ সেলফ এমপ্লয়, দেখা গেল যে কার কিনতে চাই, তাহলে বাইং এ কার। দেখো
সেই জন্য এখানে প্রথমে কি বলেছে যে ডিফারেন্ট পার্সনস ক্যান হ্যাভ ডিফারেন্ট ডেভেলপমেন্টাল গোল, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ডেভেলপমেন্টাল গোল কিন্তু একটা আলাদা। ফার্মারের কাছে ডেভেলপমেন্ট গোল আলাদা, ঠিক আছে, তার ক্রপের হাই প্রাইস হোক, এটা কিন্তু ডেভেলপমেন্টাল গোল। লেবারের কাছে যে সমস্ত আরবান বা রুরাল লেবার আছে তাদের কাছে জানে যে তারা ডেইলি কাজ পায় এবং তাদের ডেইলি ওয়েজেস যে মজুরিটা পায় তার জন্য সেটা বেশি বৃদ্ধি পায়। একজন মেয়ে কাছে তার কাছে ডেভেলপমেন্ট কি, দেখা গেল সে হয়তো সিঙ্গার হতে চাইছে, ঠিক আছে, বা কে মানে রিচ ফ্যামিলির কোনো যদি মানে মেয়ে হয়, সে চাইছে সিম্পলি ইন্ডিপেন্ডেন্টলি তার লাইফটাকে লিড করতে, সেটা তার কাছে ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এইভাবে ডেভেলপমেন্ট কিন্তু প্রত্যেক জনের কাছে দেখো ভ্যারি করছে, তাই না? সেই জন্য এখানে কি বলছে, তাহলে বোঝা গেল যে কেন এটা বলা হয়েছে যে ডেভেলপমেন্ট পার্সন ক্যান হ্যাভ ডিফারেন্ট ডেভেলপমেন্ট গোলস। তাহলে এই যে ডেভেলপমেন্ট গোল এটা কিন্তু সবারই কিন্তু এক নয়। এই নোশন অফ ডেভেলপমেন্ট এটা কি করছে, এটা তোমার ভ্যারি করছে। বোঝা গেল? প্রথমটা বোঝা গেল। এবার আমরা দেখবো দ্বিতীয়টাতে কি বলেছে, দেখো দ্বিতীয়টাতে লেখাই আছে, দ্বিতীয়টা কি বলেছে, দ্বিতীয় বলেছে যে ডেভেলপমেন্ট ফর ওয়ান মে নট বি ডেভেলপমেন্ট ফর আদার, ঠিক আছে। একজনের ডেভেলপমেন্ট কিন্তু আর একজনের ডেভেলপমেন্ট নাও হতে পারে। কেন? যদি সাপোজ ধরো যে এখানে হয়তো একটা ড্যাম তৈরি হচ্ছে, মাউন্টেনাস রিজিয়ন, তো এদিকে কি করলাম, একটা ড্যাম তৈরি হচ্ছে, এখানে একটা ড্যাম তৈরি হলো, ঠিক আছে, এখানে কি হলো, ড্যাম তৈরি করলাম। তা আমরা জানি যে ড্যাম তৈরি করলে আমরা কি কি পাবো, আমরা ইলেকট্রিসিটি পাবো, আর কি পাবো, ইরিগেশনের জন্য ইরিগেশন পাচ্ছি, ওয়াটার পাচ্ছি, তাই তো, এত সমস্ত ফেসিলিটি কিন্তু আমরা ড্যাম থেকে পাচ্ছি। কিন্তু এই ইরিগেশন ফার্মারদের জন্য জরুরি, ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট চাইবে যে ইলেকট্রিসিটি মানে কি করতে, ড্যাম কনস্ট্রাকশন করতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চাইবে, ফার্মাররা চাইবে কি জন্য, তাদের চাষাবাদের জন্য ড্যাম কনস্ট্রাকশন হোক, ঠিক আছে। এবং অ্যাভেলেবিলিটি অফ জল মানে ওয়াটারের জন্য কি চাইবে, রুরাল এবং আরবান এরিয়াতে জলের যোগান দেওয়ার জন্য কিন্তু ড্যামের দরকার। কিন্তু আমরা দেখা যাচ্ছে এই ড্যাম তৈরি করার ফলে এই ড্যামে যে সমস্ত যে ট্রাইবাল এই এরিয়াতে ট্রাইবাল যে সমস্ত পিপলরা ছিল তাদের কাছে কিন্তু এই যে ড্যাম ফর্ম, এদের কাছে কিন্তু ড্যামটা কিন্তু ডেভেলপমেন্ট, কিন্তু এই ট্রাইবাল এরিয়াদের কাছে কি হচ্ছে, এই ড্যামের জল কি হচ্ছে, যেহেতু জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, তার ফলে পার্শ্ববর্তী জঙ্গলগুলো কিন্তু ডুবে যাওয়ার ফলে কি হবে, যে তাদের যে লাইভলিহুড, তারা যে মেন যে জঙ্গলে থাকে, যে তাদেরকে সেখান থেকে বিস্থাপিত করতে হবে, অর্থাৎ তাদেরকে সেখান থেকে সেই জায়গাটা ছাড়তে হবে। তাহলে এই ট্রাইবাল পিপলদের কাছে ড্যাম বানানোটা কি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু তাদের কাছে ডেভেলপমেন্ট নয়, তাদের কাছে এটা কিন্তু একটা কি হচ্ছে, একটা ডিস্ট্রাকটিভ একটা প্রসেস। যেমন নর্মদা যে ড্যাম বানায়, সর্দার বল্লভভাই প্যাটেল ড্যাম যে বানানো হয়েছিল নর্মদা নদীতে, সেখানে দেখেছিলাম মানে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল, তাই না? কারণ এই যে লার্জ মানে স্কেল অফ ডিসপ্লেসমেন্ট এই ট্রাইবাল পিপলদের এর ফলে হতে হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি যে ডেভেলপমেন্ট একটা শ্রেণীর লোকের কাছে, ফার্মার থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে আরম্ভ করে আরবান এরিয়াতে যারা থাকে তাদের জন্য এটা এই যে ড্যাম ফর্মেশনটা এটা হচ্ছে গুড, আর একটা শ্রেণীর লোকের কাছে এটা কিন্তু হচ্ছে একটা ব্যাড। তাহলে বোঝা গেল, তাহলে এই যে ডেভেলপমেন্টটা, এটা ডেভেলপমেন্ট কারো কাছে উন্নতি নিয়ে আসছে, ডেভেলপমেন্ট কারো কাছে ক্ষতিও হচ্ছে, তাই না? কারণ ডেভেলপমেন্ট একটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, মানে আমরা বলতে পারি একটা আসপেক্ট, যে ডেভেলপমেন্ট হলে একজনের উন্নতি হবে আর একজন কিন্তু ক্ষতি হবে, তাই না? সেই জন্য এই কথাটা বলা হয়েছে যে ডেভেলপমেন্ট ফর ওয়ান মে নট বি ডেভেলপমেন্ট ফর দ্য আদার। তার মানে কি, এই যে এদের যে ডেভেলপমেন্ট হলো, এটা কিন্তু এদের কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না আদার্স, ঠিক আছে। ইট মে ইভেন বি ডিস্ট্রাকটিভ টু আদার্স, এটা অন্যদের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভও হতে পারে। এবার আমরা নেক্সট স্লাইডে দেখবো কি রয়েছে। নেক্সট টপিক দেখো, নেক্সট টপিকে কি বলছে, ইনকাম অ্যান্ড আদার গোলস, তাই না? এখানে শুধু আমরা ডেভেলপমেন্ট বলতে কি বুঝি, দেখো আমরা প্রত্যেকটা সেকশনের লোকেই আমরা কি দেখছিলাম, যে সে লেবার হোক, মানে রুরাল বা আরবান লেবার হোক, তার কি দরকার, ডেইলি ওয়েজ দরকার, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক বা ফার্মার হোক,
প্রত্যেকেরই দরকার কি ইনকাম, প্রত্যেকেরই কি দরকার ইনকাম দরকার, কিন্তু অর্থাৎ মানি আর্ন করতে হবে, প্রফিট দরকার। তো সুতরাং এখানে কি বলেছে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট শুধু যে ইনকাম করা, যে আর্নিং মানিটাই কিন্তু কিন্তু ডেভেলপমেন্ট নয়, তার সাথে সাথে কিন্তু আদার্স গোলও আছে। অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে একটা মানে কি বলবো একটা অলরাউন্ড একটা প্রসেস, ঠিক আছে। যখন কারো অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় মানে কি, তার মানে কি যে শুধু তার আর্থিক দিক থেকে নয়, তার আনুষঙ্গিক আরো কিছু জিনিস আছে, সেইগুলো তার সাথে কিন্তু ডেভেলপড হতে হবে। সেগুলো আমরা এই স্লাইডে পড়বো কি কি। তাহলে আমরা কি বুঝলাম যে একটা ইনকাম তো একটা বাটি, তাই তো, ইনকাম কিন্তু একটা মেজার ফ্যাক্টর ডেভেলপমেন্ট। এবার শুধু আমরা কি বলছি, শুধু নট অনলি ইনকাম, শুধু ইনকাম কিন্তু শুধু একদম ডেভেলপমেন্টের ইন্ডেক্স নয়, যে শুধু ইনকাম আছে মানে সে ডেভেলপড, ঠিক আছে, বা কোনো পার্সন বা কোনো কান্ট্রি ইনকাম আছে মানে সে ডেভেলপ কান্ট্রি, ঠিক আছে। সুতরাং আরো কিছু কিছু কারণ আছে ডেভেলপমেন্টে, সেটাকে বলছে আদার গোলস। অর্থাৎ আমরা যদি গোলকে যদি ভাগ করি, অর্থাৎ গোলসকে যদি ভাগ করি, দুটো আমরা গোলস পাবো। একটা হচ্ছে কি মেটেরিয়ালিস্টিক গোলস, আর একটা হচ্ছে নন মেটেরিয়ালিস্টিক গোলস। অর্থাৎ মেটেরিয়ালিস্টিক গোলস মানে গোল কোনগুলো, যেগুলো হচ্ছে দোজ থিংস উই ক্যান বি বট বাই মানি। অর্থাৎ যে সমস্ত জিনিসগুলোকে আমরা আমাদের গোল, সেগুলোকে আমরা কি করতে পারি, পয়সা দ্বারা, টাকা দ্বারা কি করতে পারি, আমরা কিনতে পারি। কোন কোন জিনিস হতে পারে, একটা আমরা হোম হতে পারে, হোম, কার, তাই না, টেলিভিশন থেকে আরম্ভ করে মোবাইল ফোন, তাই না, ফ্রিজ, আর এক্সেট্রা ব্লা ব্লা ব্লা, তাই না। এই সমস্ত জিনিসগুলো দেখো, কিন্তু প্রত্যেকটাই কিন্তু তুমি কি করতে পারছো, যে কারো একটা বাড়ি তৈরি করার একটা স্বপ্ন থাকে, ঠিক আছে, সে অ্যাচিভ করলো, ঠিক আছে। কারো কার কেনার স্বপ্ন থাকে, সেটাও সে অ্যাচিভ করলো, এটা ডেভেলপমেন্ট হলো। টিভি, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম বাড়িতে এখন টিভি থাকে, মোবাইল তো কমন ব্যাপার, ঠিক আছে, ফ্রিজ। তাহলে অর্থাৎ মেটেরিয়ালিস্টিক এই সমস্ত প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা কি কিনতে পারি, অর্থাৎ আমরা এগুলোকে মানি দিয়ে কিন্তু আমরা পারচেস করতে পারি, তাই তো। এটা একটা মেটেরিয়ালিস্টিক গোল, ঠিক আছে। তারপরে আবার দেখো, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক গোল বোঝা গেল। নন মেটেরিয়ালিস্টিক গোল কি, যে সমস্ত জিনিসগুলোকে আমরা কিন্তু পয়সা দিয়ে কিনতে পারবো না, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু পয়সা, সব জিনিস কিন্তু পয়সা দিয়ে কেনা নাই, কারণ হয়তো মেন্টালি পিস দরকার, অর্থাৎ লাভ দরকার, ভালোবাসা স্নেহ দরকার। কিন্তু বাজার থেকে লাভ কিনে, ভালোবাসা কিনে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। যেমন এই সমস্ত জিনিসগুলো যেমন বাজার থেকে কিনে নিয়ে আসলে মার্কেট থেকে আমরা কিনতে পাওয়া যায়, হোম, কার, টিভি, হোমটা বাদ দিয়ে, যে হোম এখনো পাওয়া যায়, প্লট, ঠিক আছে, টিভি, মোবাইল, ফ্রিজ। কোন কোন জিনিসগুলো তাহলে আমাদের, যেগুলো পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু সেগুলোকে মানুষের বেঁচে থাকার জন্য, সেগুলোকে রেসপেক্টফুলি বেঁচে থাকার জন্য সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দরকার। তার প্রথম জিনিস হচ্ছে ইকুয়ালিটি, তাই না। তার ইকুয়ালিটি একটা, ফ্রেন্ডশিপ একটা, ফ্রেন্ডশিপ একটা, আর কি দরকার, রেসপেক্ট দরকার হলো, লাভ দরকার, আর কি দরকার, সিকিউরিটি দরকার, সিকিউরিটি দরকার, আরো যে সমস্ত এই সমস্ত জিনিসগুলো। অর্থাৎ এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু পয়সা দিয়ে কিন্তু কিনতে পাওয়া যাবে না, ঠিক আছে। অর্থাৎ ধরে নাও যে কোনো এক ব্যক্তি, দেখা গেল যে তাকে পয়সা দেওয়া হলো, সে প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু দেখা গেল তার কোনো মানে কি বলবো, তার ফ্রিডম নেই। ফ্রিডম হতে পারে, ঠিক আছে, তার কোনো স্বাধীনতা নেই, ঠিক আছে, সে তার কোনো মানে সিকিউরিটি নেই, ঠিক আছে। কোন এক ব্যক্তি হয়তো বাইরে হয়তো কাজের জন্য বিদেশ গেল, কাজের জন্য জব পারপাসে বিদেশ গেল, সেখানে বিদেশ গিয়ে সেখানে দেখলো, সেখানে সে তার মানে ইনকাম তো অনেক করছে, ঠিক আছে, অর্থাৎ ইনকাম হচ্ছে, কিন্তু কিন্তু এই যে আদার্স গোল গুলো আছে, এই যে গোলটা সে হয়তো ফুলফিল করতে পারছে না, তার সাথে হয়তো রেসিয়াল কোনো কারণে তার সাথে ডিসক্রিমিনেশন হচ্ছে, ঠিক আছে। ডিসক্রিমিনেশন হলে সে ইনসিকিউর হয়ে পড়ছে, ঠিক আছে, তার সাথে মানে ডিসক্রিমিনেশন হচ্ছে, ইকুয়ালিটি হচ্ছে না, ঠিক আছে। সুতরাং কি বোঝা যাচ্ছে, যে আমাদের
ইনকাম, সে পয়সা কিন্তু ইনকাম করছে, তার সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো সেজন্য কিন্তু সে কিন্তু বঞ্চিত থাকছে, তাই তো? তাহলে সেই ব্যক্তিকে আমরা কি বলতে পারবো যে সে হচ্ছে ডেভেলপ পারসন? সে নিজেকে বলতে পারবে, কারণ সে ইনকাম তো করছে। সুতরাং আমরা ডেভেলপ পারসন কাকেই বলবো যে ইনকামও করবে, ঠিক আছে, বা ডেভেলপ জিনিস সেটাকেই বলা যাবে যে ইনকামের সাথে সাথে আদার দেন যে গোলস আছে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক গোলস, তার সাথে সাথে যে নন মেটেরিয়ালিস্টিক গোল, যেগুলো পয়সা দিয়ে কেনা যাবে না, সেইগুলো তার সাথে সে অ্যাচিভ করতে পারবে। তখন সেটা হবে কিন্তু কি বলবো, তার প্রপার ডেভেলপমেন্ট হবে। সেই জন্য এখানে কি বলেছে, দ্য ডেভেলপমেন্ট গোলস দ্যাট পিপল হ্যাভ আর নট অনলি অ্যাবাউট দ্য বেটার ইনকাম, শুধু পয়সাটাই টাকা পয়সা ইনকাম করলেই হবে না, তার সাথে সাথে কি করতে হবে, বাট অলসো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ। আমাদের লাইফে আমি অনেকে লাইফে প্রচুর টাকা ইনকাম করে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো ফ্যামিলি মেম্বার নেই, ঠিক আছে, সে গোটা লাইফ মানে সে লোনলি কাটাচ্ছে, ঠিক আছে, পিসফুল লাইফে শান্তি নেই, ঠিক আছে, সিকিউরিটি নেই, তো এই সমস্ত। সুতরাং পয়সাটা ইনকাম করলেই হবে না, তাহলে আমরা ডেভেলপ তাকেই বলবো, তখন তার সাথে সাথে যখন ইকুয়ালিটি থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে, রেসপেক্ট থাকবে, লাভ থাকবে এবং ফ্রিডম থাকবে। বোঝা গেল টপিকটা? ইনকাম এন্ড আদার গোলস কি? দেখো এবার আমাদের টপিক হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা এর আগে আমরা কি দেখলাম, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, তাই তো? এবার আমরা কিন্তু আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল লেভেলে কি আমরা মানে পার্সেন্ট টু পার্সেন্ট তার ডেভেলপমেন্টটা ভ্যারি করছিল, তাই না? কারণ এখানে আমরা দেখলাম প্রত্যেকটা ব্যক্তির তাদের কিন্তু গোল অফ ডেভেলপমেন্ট কিন্তু আলাদা আলাদা ছিল, ঠিক আছে, মানে লেবারের আলাদা, মানে ফার্মারের আলাদা, ঠিক আছে, একটা আরবান মানে কি বলবো, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের মানে গোল অফ ডেভেলপমেন্ট কিন্তু আলাদা ছিল। কিন্তু এটা তো গেল ব্যক্তি বিশেষ। এরা যখন নেশন মানে ওয়াইড যখন আমরা যখন ডেভেলপমেন্টের হিসাবে আমরা যখন পড়বো, তখন আমরা কি সেটাকে কনসিডার করব। অ্যাকচুয়ালি কি বললাম যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা কি কন্ট্রাডিক্টরি প্রসেস, তাই না? কারণ এর মধ্যে কোনো প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা বর্গের কোনো ডেভেলপমেন্টে কিন্তু তাদের একমত কোনো সময় থাকবে না। একজনের উন্নতি হলে অবভিয়াসলি আরেকজনের ক্ষতি হবে, ঠিক আছে? কেমন, আমরা যদি মনে করো তুমি মানে কি বলবো, আমাদের যে ইন্ডাস্ট্রি চলছে, তা আমরা ইন্ডাস্ট্রি তো বন্ধ করতে পারি না। তো ইন্ডাস্ট্রি রয়েছে বলে আমাদের কি, আমাদের ডেইলি দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জীবনের জন্য আমাদের কলকারখানা প্রয়োজন, ঠিক আছে, মানে ফুড প্রসেসিং থেকে আরম্ভ করে মানে আসবাবপত্র তৈরি আরম্ভ করে, তারপর তোমার যে লাম্বারিং মানে যে কি বলবো ইন্ডাস্ট্রি আছে, সেগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা লেভেলেই কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আমাদের দরকার। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা আমাদের দরকার, কিন্তু কি করছে, এর ব্যাড এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট কি পড়ছে, এর এনভায়রনমেন্টে আমাদের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির পেছনে। অর্থাৎ ডেভেলপমেন্ট মানে হচ্ছে অ্যাকশন, উন্নতি হবে, আর এক অপর দিককে কোনো না কোনো দিকে কিছু না কিছু ক্ষতি কিন্তু হবে, ঠিক আছে। এবার সেটা বলছে এবার ন্যাশনাল ডেভেলপমেন্ট, নেশন ওয়াইড আমরা দেখবো কিভাবে, ঠিক আছে। কি বলেছে যে ইন্ডিভিজুয়াল সিক্স ডিফারেন্ট গোলস, ঠিক আছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা দেখলাম কি, যে ডিফারেন্ট গোলস দেখলাম, ঠিক আছে, আমরা প্রেজেন্ট আলাদা গোল দেখলাম, তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট আলাদা গোল দেখলাম, ঠিক আছে। যেমন তোমাদের বইয়ের প্রথম যে পেজেই দেখবে প্রথমে দেওয়া আছে, ঠিক আছে, যে এই যে এখানে প্রথমে দেখবে যে প্রত্যেকটা ইয়েদের কি আছে, যে গোল কিন্তু আলাদা আছে। ল্যান্ডলেস লেবারদের কি আলাদা গোল, পিজেন্ট ফার্মারদের কি আলাদা গোল, ঠিক আরম্ভ করে মানে আরবান এমপ্লয়ীদের, ইউথের কি আলাদা গোল, ঠিক আছে, এ গার্ল ফ্রম রিচ ফ্যামিলি তার কি গোল, ঠিক আছে, তো সে তার লাইফটাকে ইন্ডিপেন্ডেন্টলি লিড করতে চায়। তারপরে কি আদিবাসী ফ্রম দা নার্মাদা ভ্যালি তার কি গোল, ঠিক আছে। তো সুতরাং আমরা দেখলাম যে প্রত্যেকটা ডিফারেন্ট গোলস আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি। দেন দ্য নোশন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট, নোশন মানে অর্থাৎ আইডিয়া, অর্থাৎ নোশন কথাটা মানে হচ্ছে আইডিয়া, নোশন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্টের আইডিয়া কি, ইজ অলসো বি টু ডিফারেন্ট, যেহেতু ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট, এটা কি হচ্ছিল, ডিফারেন্স হচ্ছিল, মানে সিমিলারিটি ছিল না, ভ্যারি টু পার্সেন্ট মানে ডেভেলপমেন্টের মিনিং কিন্তু ভ্যারি করছিল, তাহলে নেশন ওয়াইড কিন্তু তাই করবে, তাই না? সেজন্য কি বলছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড, কিন্তু কি করতে হবে আমাদের, এটা ইম্পর্টেন্ট মাথায় কি রাখতে হবে, দ্যাট ডিফারেন্ট পার্সন কুড হ্যাভ ডিফারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনফ্লিক্টিং নোশন অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তার মানে কি, অর্থাৎ প্রত্যেকটা মানে ব্যক্তির কি হবে থাকতে পারে যে কনফ্লিক্ট, একটা বিবাদাস্পদ কি হতে পারে, নোশন অফ কান্ট্রিজ নেশন আইডিয়া। সাপোজ কি, যে আমি এখানে কিন্তু তাহলে কি করব, আমরা কোনটাকে সিলেক্ট করব। ডেভেলপমেন্ট মানে হচ্ছে একদিকে, ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি, ডেভেলপমেন্ট মানে হচ্ছে এরকম, ঠিক একদিকে
ডেভেলপমেন্ট হচ্ছে মানে একদিকে কি হচ্ছে, কারো হচ্ছে লস হচ্ছে, আর একদিকে হচ্ছে কিন্তু কারো হচ্ছে প্রফিট হচ্ছে বলতে পারি আমরা, তাই না? তাহলে একদিকে লস হচ্ছে, একদিকে প্রফিট হচ্ছে ডেভেলপমেন্টের ফলে। কিন্তু তাহলে কোনটাকে আমরা সিলেক্ট করব? ঠিক যেমন আমরা কি দেখলাম যে নর্মদা ভ্যালিতে যখন কি হলো, সর্দার মানে বল্লভভাই পাটেল ড্যাম যখন ক্রিয়েশন হলো, তৈরি হলো, তখন কি দেখলাম যে ড্যামের ফলে আমরা কি হচ্ছে, ইলেকট্রিসিটি পাচ্ছি, আর কি পাচ্ছি, তোমার ওয়াটার সাপ্লাই পাচ্ছি, ঠিক আছে? তার সাথে সাথে ইলেকট্রিসিটি ফলে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সুবিধা হচ্ছে, ঠিক আছে? এবং ওয়াটার সাপ্লাই ফলে ইরিগেশন হচ্ছে, ঠিক আছে? কিন্তু একটা আদার হ্যান্ড আমরা মানে হ্যান্ড কি দেখলাম যে অন্যান্য যে ট্রাইবাল গ্রুপ মানে ভ্যালিতে যে ট্রাইবাল রিজিয়ন ছিল মানে লোকেরা ছিল, তাদেরকে ডিসপ্লেস করতে হলো, ঠিক আছে? সেখান থেকে ডিসপ্লেস, সেজন্য তারা কিন্তু প্রোটেস্ট করছিল, নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে? তারা কিন্তু প্রোটেস্ট করছিল, কারণ কি যে ট্রাইবাল পিপল তাদের যে লাইভলিহুড ছিল মানে তাদের জঙ্গলের মধ্যেই, ঠিক আছে? হয়তো সাপোজ ধরো তোমার কোনো একটা জায়গা দিয়ে কি যাবে যে একটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, তো হাইওয়েটা হওয়ার জন্য কি হবে, সেখানে হয়তো গেল তোমার জমি পড়ছে, ঠিক আছে? যে হাইওয়েটা হচ্ছে, তো সেই জমিটা কি করবে, যেহেতু ন্যাশনাল হাইওয়েটা মানে সেখানে মানে ব্রডার মানে ইন্টারেস্ট দেখতে হবে, এখানে যেহেতু দেশের লোকের স্বার্থের জন্য হচ্ছে, সেটা তোমার কিন্তু সেখানে ক্ষতি হচ্ছে, কিন্তু তোমাকে কম্পেনসেশন দেওয়া হচ্ছে, তাই তো? কিন্তু তোমার তো লস হচ্ছে। তো সুতরাং নর্মদা ভ্যালিতে কি হলো, যেহেতু দেখলো যে আমার যে ড্যামটা যদি ক্রিয়েট করি, ড্যামটা ক্রিয়েট করলে সেখান থেকে দেখা গেল যে 5 লক্ষ লোকের কি হচ্ছে, মানে বেনিফিট হচ্ছে, এবং সেখান থেকে লস হচ্ছে কতজন, দেখা গেল যে হয়তো 50,000 লোকের কিন্তু সেখান থেকে কিন্তু মানে লোকসান হচ্ছে, মানে সেটা তারা এফেক্টেড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এখানে কি নেশনের ইন্টারেস্ট দেখতে হবে, অর্থাৎ যে কাজটাতে 50,000 লোকের 5 লক্ষ লোকের সুবিধা হচ্ছে, সেই কাজটাকে কিন্তু প্রেফার করবো। সুতরাং নর্মদা ড্যাম কি হলো, ক্রিয়েট করা হলো, ঠিক আছে? মানে বিরোধ থাকা সত্ত্বেও, বোঝা গেল? এবং নেশনের যে ডেভেলপমেন্ট, সেই নেশনাল ডেভেলপমেন্টে অর্থাৎ নেশন ওয়াইজ ডেভেলপমেন্ট কখন সাকসেসফুল হবে, যখন আমাদের ভালো স্কুল হবে, ঠিক আছে? অর্থাৎ এডুকেশন আমাদের যখন ভালো হবে, এডুকেশন পাবো আমরা যখন ভালো ভালো কি হবে, মানে মানে ইন্ডাস্ট্রি হবে, ঠিক হবে, ভালো রোডস হবে, মানে আর কি হবে, স্কুল হবে, তাই না? এই সমস্ত জিনিসগুলো যখন ওয়েল এস্টাবলিশড হবে, তখন কি হবে, তখন আমরা কিন্তু এখান থেকে আমরা বেনিফিট পাবো, এখানকার যে তখন ন্যাশনাল ডেভেলপমেন্ট, কারণ এখান থেকে লোকেরা মানে এই সমস্ত জায়গা থেকে কি হবে, লোকেরা কি ফেসিলিটি পাবে, ঠিক আছে? এডুকেট হবে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, ঠিক আছে? এই যে জায়গাগুলো রয়েছে, ইন্ডাস্ট্রি, রোড, স্কুল, এডুকেশন, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা ন্যাশনাল যে ডেভেলপমেন্ট একটা ভাইটাল একটা রোল কিন্তু প্লে করছে, বুঝা গেল? দেখো এবার বলছে আমাদের, এবার টপিক হচ্ছে হাউ টু কম্পেয়ার ডিফারেন্ট কান্ট্রিজ অর স্টেট, অর্থাৎ যে বিভিন্ন কান্ট্রি, যে কি করে আমরা জানবো যে কোনো কান্ট্রি ডেভেলপড কান্ট্রি, ঠিক আছে, উন্নত দেশ, কিভাবে আমরা বলবো যে, যেমন আমরা বলি ইউএসএ একটা ডেভেলপ কান্ট্রি, ঠিক আছে? মানে আফ্রিকান যে সমস্ত কান্ট্রি গুলো হচ্ছে আন্ডার ডেভেলপড মানে কান্ট্রি, তো আমাদের ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে? তো এই যে মেজারমেন্ট, ঠিক আছে, এই যে স্কেল, ডেভেলপড, আন্ডার ডেভেলপড, ডেভেলপিং, যারা ডেভেলপড হওয়ার মানে বিকাশশীল দেশ, যারা মানে বিকশিত মানে ডেভেলপ কান্ট্রিতে যাচ্ছে ইন্ডিয়ার মতো, কিভাবে আমরা এদেরকে মানে ক্যাটাগরি করব, ঠিক আছে? যেমন দেখো তার মেন একটা মানে মানে কি বলবো, ডেভেলপমেন্ট তো একটা সিঙ্গেল জিনিসের উপর নয়। আমরা দেখলাম ডেভেলপমেন্ট কি, যে ডেভেলপমেন্ট হতে গেলে ইনকাম তো লাগবেই, তার সাথে সাথে তার মানে ব্যক্তি ফ্রিডম লাগবে, ঠিক আছে, সিকিউরিটি লাগবে, ঠিক আছে, তার সাথে সাথে তোমার মানে কি বলবো, ইকুয়ালিটি লাগবে, তাই তো? এই সমস্ত জিনিসগুলো কিন্তু মোস্ট মানে মেজার একটা কারণ হচ্ছে কাউকে আইডেন্টিফাই, কোনো স্টেট বা কোনো দেশকে আইডেন্টিফাই করা যে সেই স্টেট বা দেশটা ডেভেলপড কি আন্ডার ডেভেলপড, তার মেন হচ্ছে একটা, আমরা আগেই বলেছি কি, ইনকাম, তাই তো? অর্থাৎ ইনকাম হচ্ছে একটা মেজার ফ্যাক্টর আইডেন্টিফাই করার। সেটা কি বলছে দেখো, এটা যদি মানে কাউকে আইডেন্টিফাই করতে গেলে, কম্পেয়ার করতে গেলে, অর্থাৎ ডেভেলপ কান্ট্রির সঙ্গে আন্ডার ডেভেলপ কান্ট্রি আমি কম্পেয়ার করবো, কম্পারিজন করবো, তাহলে কম্পারিজন করতে গেলে নিশ্চয়ই মোর দেন মানে ওয়ান ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। যেমন
স্কুলে, ধরো তোমার স্কুলে কি দেখা গেল যে তোমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, কারো হাইট বেশি, ঠিক আছে, কেউ একটু শর্ট, ঠিক আছে, কেউ একটু মিডিয়াম। তার মানে এই নয় যার হাইট বেশি সে কিন্তু বেশি বুদ্ধিমান হবে, ঠিক আছে, তার ইন্টেলেকচুয়াল মানে ক্যাপাসিটি তার সব থেকে বেশি হবে, এটা কিন্তু ক্রাইটেরিয়া নয়, ঠিক আছে। তো সুতরাং একদম ডেভেলপড কান্ট্রি যে ক্রাইটেরিয়া যেটা, সেটা একদম মানে যে ইনকামটাই যে ডেভেলপ কান্ট্রি মানে ক্রাইটেরিয়া সেটা ঠিক নয়, তার সাথে আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু এখানে আমরা আলোচনা করব যে কিন্তু এই ইনকামটা হচ্ছে কিন্তু মেন প্রাইম, ঠিক আছে, মুখ্য মানে কারক বলা যায় ইনকাম। সেজন্য কি বলেছে, কম্পেয়ারিং কান্ট্রিজ ইনকাম ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটস। অর্থাৎ এখানে কি বলেছে, ইনকামটা হচ্ছে কনসিডার করা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট, মানে এটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল নয়, মানে আরো যে সমস্ত রয়েছে তার মধ্যে ইনকামটা হচ্ছে অন্য একটা ইম্পর্টেন্ট। এবার কি বলেছে, তাহলে কোয়েশ্চেন আছে, হাউ ডু ইউ নো এ কান্ট্রি ইজ ডেভেলপড আর আন্ডার ডেভেলপড? থ্রু ইনকাম। এই ইনকামের স্কেল দিয়ে তুমি কিভাবে জানবে একটা কান্ট্রি ডেভেলপড কান্ট্রি না আন্ডার ডেভেলপড কান্ট্রি? সেটা জানার জন্য মেন যেটা ফর্মুলা হচ্ছে, জানতে হবে আমাদের পার ক্যাপিটা ইনকাম জানতে হবে, ঠিক আছে, অর্থাৎ প্রতি ব্যক্তির কত আয় হচ্ছে সেটা আমাদের কিন্তু জানতে হবে। এটাকে পার ক্যাপিটা ইনকামকে কি বলা হচ্ছে, অ্যাভারেজ ইনকামও কিন্তু আমরা বলি, ঠিক আছে। এবং পার ক্যাপিটা ইনকাম মানে কি, অর্থাৎ সেই দেশে বা বসবাসকারী সেই ব্যক্তির সারা বছরে যা ইনকাম, দ্যাট ইজ পার ক্যাপিটা ইনকাম। তার মানে কি বলছে, দ্য অ্যাভারেজ ইনকাম অফ কি হচ্ছে আর্নড পার পার্সন, অর্থাৎ পার পার্সন আর্ন করা ইনকাম ইন এ স্পেসিফাইড ইয়ার, কোন একটা পার্টিকুলার একটা ইয়ারে, মানে সেই ব্যক্তি এক বছর ধরে কতটা ইনকাম করেছে সেটা কিভাবে ফাইন্ড আউট করব, তার জানার সূত্র হচ্ছে কান্ট্রিজ টোটাল ইনকাম, ঠিক আছে, তা ডিভাইডেড বাই কান্ট্রিজ পপুলেশন ইকুয়াল টু কি হবে, আমরা পার ক্যাপিটা ইনকাম পাবো। তার মানে কি, যেটা আমি ধরে নিই যে এ বি সি ডি ই এই পাঁচজন ব্যক্তি কান্ট্রি, ঠিক আছে, এই পাঁচজন ব্যক্তির এর ইনকাম হচ্ছে, দেখা গেল যে আমি ধরি 50 টাকা 50, বি এর ইনকাম হচ্ছে ধরে নিলাম 40, সি এর ইনকাম ধরে নিলাম 15, এবং ডি এর ইনকাম 10, এবং ই এর ইনকাম আমি ধরে নিলাম 25, তাই তো। তাহলে কিভাবে ফাইন্ড আউট করবো পার ক্যাপিটা ইনকাম এই কান্ট্রি একটা দেশের? এ বি সি ডি ই এফ এই ব্যক্তিগুলো রয়েছে, অর্থাৎ আমাদের ফর্মুলা কি, কান্ট্রিজ টোটাল ইনকাম, অর্থাৎ এ বি সি ডি এর টোটাল ইনকাম জানতে হবে, অর্থাৎ এ এর কত টোটাল ইনকাম 50, বি এর কত 40, সি এর কত 15, ডি এর কত 10, এবং ই এর হচ্ছে তোমার 25। কতজন হচ্ছে 1 2 3 4 5, এখানে কি কান্ট্রিজ টোটাল পপুলেশন আমরা 5, তাহলে কত হলো 140 বাই 5 সমান কত হবে 28, অর্থাৎ 28 রুপিস। এটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। যদিও এর 50 টাকা 50 রুপিস, এর ডি এর সব থেকে কম 10 রুপিস, কিন্তু এর পার ক্যাপিটা ইনকাম আমার কত দাঁড়ালো, এর 28 রুপিস আমরা দাঁড়ালো পার ক্যাপিটা ইনকাম। এদের ইন্ডিভিজুয়াল মানে ইনকাম ভ্যারি করছে, কিন্তু পার ক্যাপিটা ইনকাম হচ্ছে এই 5 জনের 28 রুপিস। বোঝা গেল? তো সুতরাং আমরা দেখলাম ইনকাম একটা ক্রাইটেরিয়া, এবং ইনকাম কিভাবে আইডেন্টিফাই করে মানে ক্যালকুলেট করা হয়, যে পার ক্যাপিটা ইনকামের বেসিসে একটা কান্ট্রি কতটা ডেভেলপ কতটা, ঠিক আছে, মানে কি বলবো যে আন্ডার ডেভেলপড, ঠিক আছে। এই যে মেজারমেন্ট, এটাকে ইনকাম তো গেল, তাছাড়া একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে ওয়ার্ল্ড যে ব্যাংক, তার একটা কিছু ডাটা দেওয়া আছে, তার বেসিসে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, সেটা আমরা দেখবো। দেখো এবার আমরা নেক্সট স্লাইড কি পড়বো, অর্থাৎ যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বাই ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ যে আমরা পার ক্যাপিটাল বেসিসে আমরা কি করলাম, যে কোনো কান্ট্রিকে ডিফাইন করলাম যে এটা এই কান্ট্রি কি বলতে পারবো, এটা ডেভেলপ কান্ট্রি, এটা আন্ডার ডেভেলপ কান্ট্রি। এটার এর জন্য একটা মেজারমেন্ট যেটা যে প্রসিডিওর, সেটাকে কে দিয়েছে,
এটা দিয়েছে তোমার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বাই দা ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। কত, আমরা কি রিপোর্টটা নিয়ে আলোচনা করবো, 2019, অর্থাৎ 19 এর রিপোর্ট ওয়াইজ কি দেওয়া আছে, কি বলেছে দেখো, বলেছে দ্য কান্ট্রিজ উইথ পার ক্যাপিটা ইনকাম, যে সমস্ত কান্ট্রি অর্থাৎ পার মাথা পিছু ইনকাম কত, যে 49,300 পার অ্যানাম, অর্থাৎ কত, ইউএস ডলারের, তারা কার মধ্যে আছে, 2019-এ তারা, তাদের কি বলে, হাই ইনকাম অর রিচ কান্ট্রিজ, যেমন ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ যাদের ইনকাম 49,300 মানে 300 মানে ইউএস ডলার তার উপর। তারপরে আবার কি বলছে, কান্ট্রিজ উইথ পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ কত, ইউএস ডলার 2,500, অর্থাৎ 2,500 এবং তার থেকেও লেস আর কল লো ইনকাম কান্ট্রিজ, ঠিক আছে। এটা একটা স্কেল বলা যেতে পারে, যেটা কে দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক। ইন্ডিয়া কামস ইন দ্য ক্যাটাগরি লো ইনকাম কান্ট্রিজ বিকজ অফ ইটস পার ক্যাপিটা ইনকাম কত, 2019 ওয়াইজ এর ছিল জাস্ট 6,700 পার অ্যানাম, ঠিক আছে, অর্থাৎ লোয়ার যে ডিভিশন তার থেকে একটু উপরে ইন্ডিয়া। সেজন্য এখানে কি বলা হয়েছে যে লো ইনকাম কান্ট্রিজ, এবং তার মধ্যে কি করছে, মানে যে পার ক্যাপিটা লো এর মধ্যে পড়ছে এটা ইন্ডিয়া, এবং মিডিল, লো মিডিল বলছে সেজন্য, ঠিক আছে। এখানে কি বলছে, লো লেস বা এখানে লো মিডিল বলা আছে। এখানে কত, একদম লোয়েস্ট হচ্ছে 2,500, কিন্তু তার থেকে একটু উপরে ভারত, সেজন্য লো মিডিল। এবং দ্য কান্ট্রিজ, দ্য রিচ কান্ট্রিজ এক্সক্লুডিং, কাদেরকে বাদ দেওয়া হয়েছে, মানে ব্যতীত, বাদ দেওয়া নাই, দ্য কান্ট্রিজ অফ মিডিল ইস্ট ইন সার্টেন আদার স্মল কান্ট্রিজ আর জেনারেলি কল্ড অ্যাট ডেভেলপ কান্ট্রিজ, অর্থাৎ মিডল ইস্টে কিছু স্টেট, যেমন ম্যাক্সিমাম যে মুসলিম যে স্টেট গুলো রয়েছে, সেখানে কি রয়েছে, সেখানে মানে শেখ, অর্থাৎ শেখদের রাজত্ব আছে, যেমন দুবাই, কুয়েত, কাতার, ঠিক আছে। এটা ডাইনেস্টি পরম্পরা ওয়াইজ কি করে তারা, তাদের রাজার ছেলেরা কি হয়, সেই দেশের শাসন ব্যবস্থা চলে। সুতরাং এটা, এই সমস্ত দেশে আবার কি হচ্ছে, ফ্রিডম, ইকুয়ালিটি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কম আছে, ঠিক আছে। সেই জন্য ডেভেলপ কান্ট্রি যদি দেখা যায়, ডেভেলপ হতে গেলে এটা মানে যে ক্রাইটেরিয়া, ইনকাম তো একটা ক্রাইটেরিয়া রয়েছে, তার সাথে সাথে আমাদের কি লাগবে বললাম, আমাদের লাগবে ইকুয়ালিটি লাগবে, তাই না, আমাদের ইকুয়ালিটি লাগবে, সিকিউরিটি লাগবে, তার সাথে লাগবে রেসপেক্ট লাগবে, এই সমস্ত জিনিসগুলো লাগবে, তবে কিন্তু ফুললি ডেভেলপড কান্ট্রি বলা যাবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই মিডল ইস্ট কান্ট্রি, কিছু কান্ট্রিতে কিন্তু কম আছে, বোঝা গেল। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক ওয়াইজ যে তারা ডাটা মেনশন করেছে, ইন্ডিয়া কোন র্যাঙ্কে পড়ে, এবং হাই যে ডেভেলপ কান্ট্রি কাদেরকে বলবো, এবং আন্ডার ডেভেলপ কান্ট্রি কাদেরকে বলবো, অন দ্য বেসিস অফ ইনকাম অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বাই ওয়ার্ল্ড ব্যাংক 2019। বোঝা গেল। তোমাদের এই যে ভিডিওটা আমরা যেটা করছি, অর্থাৎ এই ডেভেলপমেন্ট, এখানে কিন্তু আজকে ভিডিওটা আমরা শেষ করব। এটা খুব সুন্দর একটা চ্যাপ্টার, যেটা ছোট্ট দুটো ভিডিওতে কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে, ঠিক আছে। এই যে চ্যাপ্টারটা দেখলে, এটার প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু আলোচনা করলাম। এরপরে ইনকামের বেসিসে যেটা রয়েছে, ডেভেলপমেন্টের বেসিসে, অর্থাৎ শুধু ইনকাম তো দেখলাম, ঠিক আছে, এবার ইনকামের সাথে সাথে আরো কি কি জিনিসগুলো মানে একদম ডেভেলপ কান্ট্রি বলার জন্য যেগুলো দরকার, সেগুলো নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে টিউন এন্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।